বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। আজকের গল্প একজন ধনী ব্যক্তির চকচকে ফরচুনার গাড়ি এবং সেই গাড়ির সামনে জিইসি মোড়ের ভিক্ষা করা তার বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত স্ত্রীর, যা চট্টগ্রামের একটি সত্যিকারের ঘটনা। চট্টগ্রামের ব্যস্ততম জিইসি মোড়, সকালের সেই সময়টা যখন জীবন তার পূর্ণ গতিতে ছুটতে শুরু করেছে। তীব্র যানজটে আটকে পড়া গাড়ির সারি, সেই সারিতেই চকচকে সাদা রঙের একটি মার্সিডিজ বেঞ্জ। ভেতরে বসে আছেন আহনাফ চৌধুরী, দেশের প্রথম সারির একজন স্থপতি। তার পরনে ইতালীয় স্যুট, হাতে দামি ঘড়ি, ব্যস্ততা তার চোখে মুখে স্পষ্ট। পাশের আসনে তার ব্যক্তিগত সহকারী রাইহান। হঠাৎই আহনাফ রাইহানকে বললেন, রাইহান, গাড়িটা একটু থামাও, এত ভিড় তাড়াহুড়ো করে লাভ নেই, মুম্বাইয়ের ফ্লাইটের জন্য হাতে প্রচুর সময় আছে। রাইহান বসের নির্দেশ মেনে গাড়ি থামিয়ে দিলেন। আহনাফের দৃষ্টি গেল গাড়ির কাঁচের বাইরে। মোড়ের এক কোণে কয়েকটি মলিন চেহারার নারী জড়ো হয়ে আছেন। তাদের পরনে ছেঁড়া নোংরা কাপড়, চোখে গভীর ক্লান্তি আর এক রাশ অসহায়ত্ব। তাদের কোলে বা পাশে খেলছে ছোট ছোট শিশুরা। তাদের জীর্ণ অবস্থা দেখে আহনাফের মন কেঁপে উঠল। তিনি স্বভাবতই একজন সংবেদনশীল মানুষ। যতই ব্যস্ততা থাক, অভাবী মানুষের পাশে দাঁড়ানো তার বহুদিনের অভ্যাস। কাঁচটা নামাও, আহনাফ নির্দেশ দিলেন। কাঁচ নামার সঙ্গে সঙ্গেই আহনাফ তার মানিব্যাগ থেকে বেশ কিছু বড় নোট বের করলেন। তিনি সেই মহিলাদের ডাকলেন এবং প্রত্যেককে 1000 টাকার একটি নোট দিয়ে দিলেন। মৃদু হেসে বললেন, এটা রাখো, তোমাদের বাচ্চাদের জন্য কিছু কিনে নিও, ভালো করে থেকো। মহিলারা কৃতজ্ঞতায় তাঁকে আশীর্বাদ করলেন এবং সরে গেলেন। যানজট তখন ধীরে ধীরে কমছে। রাইহান সাবধানে গাড়ি এগোতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আহনাফের নজরে পড়ল একজন নারী তার গাড়ির জানালায় বারংবার টোকা দিচ্ছেন, ফিসফিস করে বলছেন, সাহেব, আপনি তো আমাকে কিছুই দিলেন না। আহনাফ কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন। তার চোখ সেই মহিলার মুখের ওপর স্থির হয়ে গেল। মুখটি ধুলো আর ক্লান্তিতে ভরা, তবু একটি পরিচিত রেখা স্পষ্ট। তিনি তৎক্ষণাৎ কাঁচ নামিয়ে তীব্র বিস্ময় বলে উঠলেন, আরে তুমি কি সাইমা নও? নারীটি আহনাফকে দেখে যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গেলেন। তার চোখ বাঁধভাঙা জলে ফিসফিস করে বললেন, হ্যাঁ, আমি সাইমা, কিন্তু আহনাফ, তুমি এখানে? বন্ধুরা, আহনাফের হৃৎপিণ্ড যেন সজোরে ধক্কা খেল। এ আর কেউ নন, ইনি ছিলেন তার বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী সাইমা রহমান, যার সঙ্গে 4 বছর আগে তার আইনি বিচ্ছেদ ঘটেছিল। আহনাফ হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করলেন, সাইমা, তুমি এই অবস্থায়? তুমি তো একটি বনেদি পরিবারের মেয়ে ছিলে, আর বিবাহ বিচ্ছেদের সময় তুমি আমার কাছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণও নিয়েছিলে। সেই টাকা কোথায় গেল? কেন তুমি এইভাবে পথে পথে ভিক্ষা করছো? তোমার তো সারা জীবন সুখে থাকার কথা ছিল। সাইমার চোখ থেকে তখন শুধু অশ্রুর ধারা। তিনি কাঁপা গলায় বললেন, আহনাফ, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সবটা বলবো। আহনাফ তৎক্ষণাৎ বললেন, ঠিক আছে, তুমি আমার গাড়ির পেছনের আসনে বসো। রাইহান দ্রুত পেছনের দরজা খুলে দিলেন। সাইমা গাড়িতে বসলেন। ঠিক এই সময়ই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আশেপাশের দোকানদার ও পথচারীরা সন্দেহ হল। তারা ভাবল, এই ধনাঢ্য ব্যক্তি হয়তো কোনো খারাপ উদ্দেশ্যেই অসহায় নারীকে গাড়িতে তুলছেন না তো। মুহূর্তেই মোড়ে ভিড় জমে গেল। লোকজন প্রশ্ন করতে শুরু করল, কি হচ্ছে এটা? এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছেন? যারা সাইমার সঙ্গে ভিক্ষা করছিল তারাও এসে জটলা করল, তুমি এই লোকটার সাথে যাচ্ছ কেন? এ কি তোমায় জোর করছে? আহনাফের ওপর ভুল সন্দেহের গুঞ্জন শুরু হলো। সাইমা পরিস্থিতি সামালাতে দ্রুত চিৎকার করে বললেন, শুনুন, উনি আমার প্রাক্তন স্বামী আহনাফ চৌধুরী। আমি নিজের ইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি, উনি আমার সঙ্গে কোনো জোর জুলুম করছেন না। ভিড় কিছুটা শান্ত হলো, কিন্তু ফিসফাস থামল না। আহনাফ আর কালক্ষেপণ না করে রাইহানকে বললেন, চলো এখান থেকে যাই। অপ্রকাশিত সত্যের উন্মোচন। আহনাফ সাইমাকে একটি বিলাসবহুল হোটেলে নিয়ে গেলেন। তিনি রাইহানকে কিছু টাকা দিয়ে বললেন, বাজার থেকে ওর জন্য একটি ভালো পোশাক, জুতো আর প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই রাইহান ফিরে এলেন একটি সুন্দর নীল রঙের সালোয়ার কামিজ, নতুন জুতো আর একটি ছোট ব্যাগ নিয়ে।
আহনাফ সাইমাকে স্নান সেরে নতুন পোশাকে আসার অনুরোধ করলেন। গোসল শেষে নতুন পোশাকে সাইমা যখন বেরিয়ে এলেন, আহনাফ তাকে দেখে স্তব্ধ হয়ে গেলেন। পরিবেশ তাকে যতই গ্রাস করুক, তার সহজাত সৌন্দর্য আর লাবণ্য আজও অমলিন। আহনাফ বললেন, আমি একটা জরুরি মিটিংয়ের জন্য মুম্বাইয়ে যাচ্ছি, তুমি এই হোটেলেই থাকবে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কাল তাড়াতাড়ি ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো, তুমি কোথাও যাবে না কেমন? সাইমা সম্মতি জানালেন। পরের দিন মুম্বাইয়ের কাজ দ্রুত মিটিয়ে আহনাফ তড়িঘড়ি চট্টগ্রামে ফিরে এলেন এবং হোটেলে সাইমার সঙ্গে দেখা করলেন। কিছুক্ষণ পর দুজনে বসে দীর্ঘ আলাপচারিতায় মগ্ন হলেন। সাইমা তার করুণ কাহিনী বলতে শুরু করলেন। অশ্রুসিক্ত নয়নে সাইমা বললেন, আহনাফ, আমি কখনোই তোমায় ডিভোর্স দিতে চাইনি। আহনাফ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কেন এই পদক্ষেপ নিলে? সাইমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে আমার পরিবারের লোকেরা তোমার বিশাল সম্পদ দেখে আমাদের বিয়ে দিয়েছিল। আমার জামাইবাবু আসিফ আর আমার ভাই জাওয়াদ ছিল চরম লোভী। বিয়ের পর তারাই আমাকে উস্কে দিতে শুরু করেছিল। তারা বলতো, তোমার কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাওয়া যাবে, আর সেই টাকা দিয়ে আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করব। আমি তাদের কথাই ভুলে গিয়েছিলাম। আমার সরলতার সুযোগ নিয়ে তারা আমাকে বাধ্য করে আদালতে 50 লক্ষ টাকা দাবি করতে, আর তুমি সেই টাকা দিয়েও দিয়েছিলে। বিবাহ বিচ্ছেদের পর সেই লোভী জামাইবাবু আসিফ আর ভাই জাওয়াদ পুরো 50 লক্ষ টাকাই সাইমার কাছ থেকে কেড়ে নেয়। তারা বলেছিল তারা সাইমার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করবে এবং একটি ফ্ল্যাট কিনবে, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সব টাকা শেষ হয়ে গেল। আসিফ ব্যবসায় টাকা লাগালো আর জাওয়াদ তার নিজের বিয়ের পেছনে খরচ করল। সাইমা কান্নায় ভেঙে পড়লেন। আহনাফ, যখন টাকা শেষ হয়ে গেল, আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার বাবা মাও আমাকে বোঝা মনে করতে শুরু করেছিল। আমার আর কোনো উপায় ছিল না। আমি অন্যের বাড়িতে কাজ করতাম, কিন্তু সবাই আমাকে তাচ্ছিল্য করত। বাধ্য হয়ে একসময় আমি রাস্তায় নেমে আসি। স্টেশনে আর এই জিইসি মোড়ে ভিক্ষুকদের সঙ্গে থাকতে শুরু করি। আমার আর কিছু করার ছিল না। আহনাফ, আমি আমার পরিবারের ফাঁদে পড়ে আমার নিজের ঘর নষ্ট করেছি। আসিফ আর জাওয়াদ তাদের লোভই আমার জীবনটা নষ্ট করে দিল। সাইমা তার জীর্ণ ব্যাগ থেকে কিছু পুরনো ছবি বের করলেন। ছিল তাদের বিয়ের ছবিও। আমি আজও তোমায় ভালোবাসি আহনাফ, এই ছবিগুলোই ছিল আমার শেষ আশ্রয়। আহনাফ স্তব্ধ হয়ে শুনছিলেন। তার চোখেও জল এসে গেল। কি ভয়ঙ্কর লোভ! তিনি জিজ্ঞেস করলেন, আমার মা তোমার শাশুড়ি তোমাকে খুব মনে করতেন, তুমি কখনো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করনি কেন? সাইমা ফুঁপিয়ে উঠলেন। লজ্জা পেতাম আহনাফ, আমার ভুল। আমি কিভাবে তার সামনে দাঁড়াতাম? আমার মনে হতো তিনি আমায় কখনো ক্ষমা করবেন না। ক্ষমার মহত্ব এবং ভালোবাসার প্রত্যাবর্তন। রাত গভীর হল। আহনাফ স্থির হয়ে গেলেন। তিনি বুঝলেন সাইমা ভুল করলেও তার মনটা এখনো পরিষ্কার। দোষ তার নয়, তার লোভী পরিবারের। সাইমা, আমার আবার সন্ধ্যায় মুম্বাইতে মিটিং আছে, আমি আবার যাচ্ছি। তোমার ঠিকানাটা দাও, ফিরে এসে আমি আবার দেখা করব। সাইমা তার বর্তমান ছোট ভাড়া ঘরের ঠিকানা দিলেন। মুম্বাইয়ের কাজ সেরে আহনাফের মনে শান্তি ছিল না। সারা রাত তিনি ভাবলেন, আমি কি তাকে আরেকটি সুযোগ দিতে পারি? পরের দিন দ্রুত কাজ শেষ করে তিনি চট্টগ্রাম ফিরে এলেন এবং সাইমার দেওয়া ঠিকানায় পৌঁছলেন। সেখানে গিয়ে শুনলেন সাইমা আবার সেই জিইসি মোড়ে ভিক্ষা করতে গেছেন। আহনাফ দ্রুত মোড়ে পৌঁছলেন। সাইমা তাকে দেখে বিস্মিত। আহনাফ তার হাত ধরে বললেন, সাইমা, আমার সঙ্গে চলো। তিনি সাইমাকে নিয়ে তার ছোট্ট ঘরে গেলেন। পুরনো খাট, ভাঙা আসবাব সবকিছুর মাঝে দেওয়ালে ঝোলানো ছিল শুধু একটি জিনিস, আহনাফ আর সাইমার বিয়ের বাঁধাই করা ছবি। আহনাফ স্তব্ধ হয়ে গেলেন। আমাদের তো 4 বছর আগে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, এই ছবি কেন? সাইমা অঝরে কাঁদতে লাগলেন। আহনাফ, আমি তোমায় আজও ভালোবাসি। এই ছবি আমার জন্য আমাদের পুরনো স্মৃতির আশ্রয়, শেষ ভরসা ছিল। এটা দেখেই ভাবতাম হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আহনাফের হৃদয় গলে গেল। তিনি বললেন, সাইমা, তুমি ভুল করেছিলে, কিন্তু তোমার হৃদয় আজও পরিশুদ্ধ। আমি তোমাকে ক্ষমা করলাম। এরপর তিনি তার মাকে ফোন করলেন। মা, সাইমাকে খুঁজে পেয়েছি, ওর সাথে কথা বলো। সাইমা শাশুড়ির কণ্ঠস্বর শুনে কান্নায় ভেঙে পড়লেন। শাশুড়ি বললেন, বিটি, তুমি কোথায় ছিলে? আমি কত মনে করেছি তোমায়। ভুল তো মানুষেরই হয়। তুমি আমার বউ, আমি তোমাকে সব সময় ভালোবেসেছি। আহনাফ, ওকে বাড়ি নিয়ে আয়।
আহনাফ মায়ের কথা ফেলতে পারলেন না। তিনি সাইমাকে নিজের মার্সিডিজ বেন্সে বসিয়ে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি পৌঁছাতেই আহনাফের মা আরতির থালা সাজিয়ে সাইমাকে স্বাগত জানালেন। শাশুড়ি বৌমা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আহনাফ তার মাকে প্রশ্ন করলেন, মা, ও আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছিল, ওকে আবার গ্রহণ করা কি ঠিক? আহনাফের মা একটি মূল্যবান কথা বললেন, বেটা, যদি সকালের ভুল সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তাকে ভুল বলা হয় না। যদি কেউ অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দাও। আহনাফ তার মাকে শ্রদ্ধা জানালেন। তিনি সাইমাকে শুধু ক্ষমাই করলেন না, নিজের স্থপতির অফিসে তাকে একটি সম্মানজনক দায়িত্ব দিলেন যাতে সে আত্মনির্ভর হতে পারে। সাইমা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে পেলেন। আহনাফ আর সাইমা বিশ্বাস এবং ভালোবাসার শক্তিতে তাদের নতুন জীবন শুরু করলেন। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকার অঙ্কে মাপা যায় না, তা মাপা হয় বিশ্বাস, ক্ষমা আর ভালোবাসার গভীরতায়। সাইমার পরিবারের লোভ তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, কিন্তু আহনাফের মানবিকতা আর ক্ষমা তাকে দ্বিতীয় জীবন দান করল। লোভ মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু মানবিকতা ভাঙা সম্পর্কেও জোড়া লাগাতে পারে।